যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রশ্নে অনড় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। এটি না হলে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বছরের পর বছর ধরে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। সম্প্রতি এক ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদা জানান, সাম্প্রতিক মাসগুলোতে গাজা যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে তাদের পক্ষ থেকে ইসরায়েলকে একটি সর্বাঙ্গীন চুক্তি প্রস্তাব করা হয়। এর আওতায় সব ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময়ও ছিল, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। আবু উবাইদা বলেন, এর মধ্য দিয়ে এটা স্পষ্ট যে নেতানিয়াহুর সরকার জিম্মি মুক্তির ব্যাপারে একেবারেই আগ্রহী নয়। এ বাস্তবতায় প্রতিরোধ যোদ্ধারা আংশিক কোনো চুক্তি বা যুদ্ধবিরতির আলোচনায় অংশ নাও নিতে পারেন। সতর্কতা জানিয়ে এই মুখপাত্র বলেন, যোদ্ধারা একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। তারা গাজা জুড়ে অতর্কিত হামলা চালিয়ে দখলদার ইসরায়েলি সেনাদের হত্যা বা আটক করার অভিযান চালিয়ে যাবে। ফিলিস্তিনকে আধুনিক ইতিহাসে দখলদারদের বিরুদ্ধে একটি জাতির প্রতিরোধের সবচেয়ে বড় নজির উল্লেখ করে আবু উবাইদা বলেন, গত 4 মাসে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এটি প্রতিরোধের নতুন পর্যায়। সামরিক বিশ্লেষকদের পর্যবেক্ষণও সে কথাই বলছে। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়তে বর্তমানে গেরিলা কৌশল বেছে নিচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। এটি লড়াই নতুন ধাপে প্রবেশের ইঙ্গিত। এই ধাপে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অতর্কিতে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া ব্যতিক্রমী সব উপায়ে চালানো হচ্ছে অ্যাম্বুশ, ফাঁদ পেতে রাখা হচ্ছে শত্রু সেনাদের জন্য। পর্যবেক্ষকরা বলছেন, গেরিলা যুদ্ধের এ পর্যায়ে সামরিক পোশাক পরিত্যাগ করে বেসামরিক নাগরিকদের সাথে মিশে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। এ ধরনের ছদ্মবেশ অবাধে চলাফেরা ও অতর্কিত হামলা চালাতে বাড়তি সুবিধা দিচ্ছে তাদের। অকস্মাৎ ভূগর্ভস্থ বিভিন্ন সুড়ঙ্গ বা ভবনের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে হামলা চালিয়ে আবার যেন ভূতের মতো অদৃশ্য হয়ে যাচ্ছে তারা। গেরিলা পদ্ধতির এই যুদ্ধ কৌশলে অপ্রস্তুত হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। এতে তাদের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা দ্রুততার সাথে বাড়ছে। একই সাথে যে কোনো সময় হামলার আতঙ্কে দেখা দিচ্ছে মানসিক সমস্যা। এর জেরে সেনাদের আত্মহত্যার ঘটনাও ঘটছে। শেষ 10 দিনে অন্তত 3 জন সেনা আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে। সামরিক পর্যবেক্ষকরা বলছেন, জুনের শেষ দিক থেকে গেরিলা কায়দায় হামলা বেড়েছে। জুনে 21 জন সেনা হারিয়েছে ইসরায়েল। গেরিলা পদ্ধতিতে লড়াই চালিয়ে যাওয়ায় আগে থেকে কিছুই বুঝে উঠতে পারছে না ইসরায়েলি সেনারা, ফলে তারা কোনো প্রস্তুতিও নিতে পারছে না। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু চেয়েছিলেন হামাসকে নির্মূল করতে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। হামাস বরং নতুন করে ভয়াবহ হয়ে উঠেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাদের জন্য মরণ ফাঁদ হয়ে উঠেছে গাজা। সব মিলিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রশ্নে নতুন করে চাপে পড়ছে ইসরায়েল। হিজল জোবায়ের, বাংলা ভিশন।